মানুষের কোনো বিপদ আসে বা দেশে যখন একটু হিমশিমে থাকে, হ্যাঁ, তখন জিনিসগুলা কি হয়, তখন ওই জিনিসগুলা মানুষজন মানে বলে নাকি মানে দেশে একটু দুর্বলের দিকে যাচ্ছে বা ফাইন্যান্সি দুর্বলের দিকে যাচ্ছে বা দেশের মানুষজন দুর্বলের দিকে যাচ্ছে ফাইন্যান্সির দিকে। আমি বলবো যখন এরকম ঘটনা আসে তখন কেননা সুখে থাকলে কি হয়, আমরা না সৃষ্টিকর্তারে ভুলে যাই। জি। আর বিপদ আসলে না সৃষ্টিকর্তারে আরো বেশি 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 করে মনে করি। এটাও একটা ফলাফলের রিজাল্ট, কেননা আগামী দিন ইনশাল্লাহ আমাদেরকে ভালো কিছু নিয়ে আসতেছে। আর আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাল্লাহ এই বিপদটাও 1.5-2-3 মাসে কেটে যাবে। তো জিনিসটা হচ্ছে গিয়ে কি, যারা তরুণ তরুণীরা এবং দিনে আলিম এবং মাদ্রাসা স্টুডেন্ট ছাত্রগুলা, কলেজ স্টুডেন্টগুলা যারা এই সময়েও কিছু করতে যাচ্ছে সীমিত পুঁজি নিয়ে, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অনেক বিশ্বাসিত জায়গা। খুব চমৎকার উদ্যোগ আলী ভাই। আমার মনে হয় আমি প্রথম শুনেছি যে আপনি এই দিনে আলেম, মাদ্রাসা শিক্ষক এদের নিয়ে কথা বলতেছেন। আসলে আমি অনেক ব্লগ করি, আমি এরকম কাউকে বলতে শুনি নাই। আলী ভাই, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য কি ভাই? সফল উদ্যোক্তা বৈশিষ্ট্য থাকবে সবচেয়ে বড়, এটা অনেক বড় পয়েন্টের কথা বলছেন, জানি না আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ দিয়েও প্রশ্ন ছোট করব না, কেননা সফল উদ্যোক্তা ওই ব্যক্তি সফল উদ্যোক্তা হতে পারে যে নিজেকে আল্লাহকে সমর্থন করে দেয়, মাশাআল্লাহ, যে আল্লাহর প্রতি এইরকম বিশ্বাস করতে পারে আর আল্লাহকে ব্রেনটে এইরকম মানে ব্যবহারে আনতে পারে কি, এ আল্লাহ তুমি আমাকে যা কিছু দিয়েছো আলহামদুলিল্লাহর ভিতরে যদি থাকে, তার রিজিকের আয়ত্ত বাড়ে, তার ফাইন্যান্সি বাড়ে, তার রোজগার বাড়ে। যেরকম অনেক সময় কি হয়, আমাদের দোয়া কবুল হয়ে যায়, কখনো আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে দিয়েও পরীক্ষা নেন, কখনো না দিয়েও পরীক্ষা নেন। আর কখনো কি হয়, এই যখন আমি দোয়া করতেছি আল্লাহ আমাকে মানে একটা কথা বলি, এই কথার মাঝে একটা কথা চলে আসছে, কে পৃথিবীতে অনেক সম্মানী ধনী ব্যক্তিরা আছেন, পৃথিবীতে অনেক ধনী ব্যক্তিরা আছেন, তারা যেন এইটা মনে করে নাকি সৃষ্টিকর্তা ওনাদের থেকে অনেক রাজি আছেন। জি, বেশ ভালো কথা। আর পৃথিবীতে এইরকমও ব্যক্তি আছে দিন আনে দিন খায়, বা মধ্যম ব্যক্তি বা মাঝারি ব্যক্তি বা নর্মাল ব্যক্তি, তারা যেন নিজেকে এইটা মনে করে না, তারা যেন নিজেকে এইটা মনে করে না কি আল্লাহ থেকে, আল্লাহ ওদের থেকে নারাজ আছেন। আল্লাহ পাকরা দুইজনে থেকে পরীক্ষা নেন এবং দেখা যাচ্ছে যাকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন তার তো হিসাব কিতাব অনেক বড়, অনেক বেশি, তা তো এখানে পেয়ে যাচ্ছে। তার দেওয়াটা যদি সুন্দর করে পরিচালনা করতে পারে, যেভাবে মানে আমাদের খরচ করার হিসাবটা আছে, তাহলে তো সে বেহেস্তি। আর যাদেরকে এখানে মাঝারি মাঝারি দিয়ে বা মধ্যম দিয়ে বা নর্মাল দিয়ে বা দেখা যাচ্ছে তার চেয়ে নর্মাল দিচ্ছে, তাদের দোয়াগুলো যে কবুল হয়ে গুডনে জমা হচ্ছে, তারা মৃত্যুর পরকালে ভাববে গিয়ে কি আল্লাহ পাক এইরকম দোয়া আরো 2-4-10টা যদি এই পৃথিবীতে কবুল না হয়ে আখরাতে যদি কবুল করতেন, হ্যাঁ, তাহলে হয়তো স্বর্গের আরো ভালো ঘর আমি পেতাম। আমি এর জন্যই বলি কি, এইরকম টপিক, এইরকম উদ্দেশ্য, এইরকম ব্রেন্ডে যারা জীবন জীবিকা করবে ইনশাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, ফেমাস লাগবে না, পৃথিবী কোনো ব্র্যান্ড লাগবে না, তার জন্য সমস্ত কাজ সহজ। কেননা যারা এক বান্দা আরেক বান্দাকে সম্মান করা শিখে, পৃথিবী সেই ব্যক্তিটা জবও সহজে পেয়ে যায়। যারা এক বান্দা এক বান্দিকে যদি সুসম্পর্ক সঙ্গে জীবন জীবিকা তৈরি করার কোনো কিছু করতে পারে, মা বাবার দোয়া রাখতে পারে, তারা ব্যবসাও সফল হতে পারে। কেননা মা বাবার দোয়া এরকম একটা জিনিস, রাস্তাঘাটের বিপদ কেটে যায়। জীবন জীবিকা অনেক কিছু দেখা যাচ্ছে 10 বার ট্রাই করছি, একবারও পাচ্ছি না, তাদের কি হচ্ছে, ওই 10 বারের জায়গা 2 বার ট্রাই করলে হয়ে যাচ্ছে। অনেক সময় আল্লাহ তার জন্য আগেই লিখে দিয়েছেন, সে নামছে আর কবুল হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে জীবন জীবিকা। কর্ম নিয়ে যে আমরা এত ছুটাছুটি, আমাকে ইদানিং পাও তোমরা বেশি কর্ম নিয়ে ছুটাছুটি? না, আমি বেশি কর্ম নিয়ে ছুটাছুটি করি না, কেননা আমি জানি এই জীবনে আমাকে যেটা ফরজ সেটা করতে হবে, যেটা সুন্দর সেটা মেনে চলতে হবে। তারপরে যেটা আমার প্রতি আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, সন্তান, বউ, বাচ্চা, এদের জন্য যেই পরিশ্রম করা, সেই পরিশ্রমটা করব ইনশাল্লাহ। এখন তো অনলাইন সবার জন্য হিট, অনেক কিছু করতেছে অফলাইন অনলাইনে, ইনশাল্লাহ তাদের জন্য আমি যতটুকু পারি সময় আপনাদের জন্য বের করে থাকি। আলী ভাই, আর একটা কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে, কোনো এক গুণী
গুণীবান লোক বলেছেন, উদ্যোক্তা হও, দাসত্ব না। আসলে আসলে এটা সবাই বুঝতে পারতেছে না। জিনিসটা গিয়ে যেহেতু আপনি একটা ব্যবসায়ী, ভাইরাল, অনলাইনে আপনাকে আমি আসলে কি এই জিনিসটা ভালো, এইটা কিন্তু মানে আমি কিছু বড় বড় আলিমের মুখেও শুনেছি কিছু কিছু জিনিস। তো জিনিসটা হচ্ছে গিয়ে কি, তুমি যে জিনিসটা আমাকে বলেছো এটা কিন্তু বাস্তবতা আছে। তবে সবাই যদি ব্যবসায়িক হয় তাহলে আপনার অফিসে, আমার শাখায় কে জব করবে? জবও ভালো হয়। আমার এখানে একজনের বেতন 15,000, একজনের বেতন 20,000, একজনের বেতন 12,000, একজনের বেতন 6,000। এই যে 6,000 টাকা বেতনে এখন যুগে কি চলার মতন আছে? না ভাই। আমি এর জন্য বলি, জব একটা ভালো তৃপ্তি মতন জব যদি পায় মানুষ, আর সে ইমানের সাথে যদি জবটা করে, যেখানে জব করে তার সঙ্গে যদি দুর্নীতি না করে, এই টাকার ভিতরে বরকত থাকবে। এবার আসো, যারা উদ্যোক্তা হও, উদ্যোক্তাতে কি হচ্ছে গিয়ে কি, এরকম পণ্যগুলো যারা নিয়ে যাচ্ছে, এরকম কোয়ালিটিগুলো যারা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখা যাচ্ছে সেল দিচ্ছে, কখনো তার 200 টাকা আয় হয়েছে, কখনো হয়নি, কখনো 2 লাখ হয়েছে, কখনো হয়নি, কখনো 5 লাখ হয়েছে, হয়নি। সে না 4টা কর্মচারীকে জব দিতে পারছে, 4টা লোককে পরিশ্রম করে নিজের দোকানে রাখতে পারছে। ওইখানে গুরুত্বটা কেন মূল্য হয়ে যায়? এই যে এখানে না মনে করে একটু দেখাও, এই প্লেসটা হচ্ছে গিয়ে কি, এখানে 10 জন লোক আমার দোকানে আছে। আল্লাহ পাক আমার রিজিকটা আমাকে তো দিচ্ছেন, কিন্তু এই 10 জনের রিজিকের ওসিলায় যে আমাকে দিচ্ছেন, এইখানে হচ্ছে ব্যবসার, আপনি যেটা বলেছেন, কি বলেছিলেন, উদ্যোক্তা হও। তো উদ্যোক্তা হলে উদ্যোক্তা যে ব্যক্তিটা হচ্ছে এই উপকারটা পাচ্ছে। আচ্ছা, তার হাতটা কি খোলামেলা থাকে, যদি শূন্য তরিকায় রোজগার করে দান খয়রাত করে, সেই টাকাতে বরকত চলে আসে। একটা শাখা না 5-6টা শাখা চালাতে হয়। তো জিনিসটা হচ্ছে গিয়ে কি, আলী ভাই ঠিকানা তো অনেক সহজ, বাড়ি নং 1, লাইন নং 1, দোকান নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। এই জায়গাটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ। এই ব্র্যান্ডটা দীর্ঘ আপনাদের মাঝে 60 বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে। আপনারা অনলাইনেও পণ্য নিতে পারবেন, অফলাইনেও নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আলী ভাই, আমি একটা কোশ্চেন করে আপনাকে আপনার সব মূল্যবান সময়টাকে একটু আরো নষ্ট করতে চাই। আলী ভাই, আমাদের উদ্যোক্তা অনেক জানার ইচ্ছুক, ব্যবসার পরিচিতি কি? ব্যবসার পরিচিতি কি? ব্যবসা পরিচিতি একটু আমাদেরকে বলবেন। ব্যবসার পরিচিতি হলো কি আপনি আর আমি। ব্যবসার পরিচিতি হচ্ছে মাহিন আর আমি। ব্যবসার পরিচিতি হচ্ছে আমার স্টাফ আর আমি। ব্যবসার পরিচিতি হচ্ছে আমার পাড়ায়, মানে পাড়ায় প্রতিবেশীরা আমি। ব্যবসার পরিচিতিটা হচ্ছে আমার দেশ আমি। ব্যবসার পরিচিতিটা হচ্ছে বিশ্বের সাথে আমি। এইটাই হচ্ছে ব্যবসার পরিচিতি। ব্যবসার পরিচিতি যেরকম একটা সহজ কথায় বলে মার্কেটিং, আর আমি বলি গিয়ে কি, ব্যবসার পরিস্থিতিটা হচ্ছে গিয়ে কি সুসম্পর্কটা তৈরি করা। মার্কেটিং একটা ইংলিশ টপিকটা চলে আসে, আর আমি ধর্মিক টপিকের হিসাবে বসি, তুমি নিজের মা বাবার সঙ্গে সুসম্পর্ক তৈরি করো, এটা হচ্ছে ব্যবসার থিওরি। তুমি নিজের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক তৈরি করো, এটা হচ্ছে ব্যবসার থিওরি। তুমি নিজের এলাকাবাসীর সঙ্গে সালাম দেওয়ার সঙ্গে মিশা শুরু করো, এটা হচ্ছে জবের ট্রেন্ডিং। আর এখানে কি হচ্ছে, ব্যবসা অথবা জব, যে যেটা খুঁজবে সবই পাবে। তাহলে কি মার্কেটিং কিভাবে করতে হবে? সুন্দর তরিকায়। তার মানেটা কি হলো, ব্যবসা মানে পরিচিত, আর পরিচিতই মানে ব্যবসা। ব্যবসা যত সুন্দর করে আপনি যে কোনো জিনিসের উপস্থাপন করতে পারবেন, মানুষের মাঝে মানুষের সঙ্গে মিশতে পারবেন, আপনার গ্রোথ সেইভাবেই বাড়বে, আপনার বাণিজ্য, আপনার ব্যবসাটা সেভাবে এগিয়ে নেবে। তো আমরা তো সাধারণ হিসেবে কাজ করে থাকি, তার চেয়ে বেশি আল্লাহ আমাকে যখন দিয়ে দিচ্ছেন, তাই আল্লাহর পিছনে ছুটতে